বলছি লাল, ট্রেনের ভিতর কি দিলি রে আজকে? কোনটার কথা বলছো? পাত দেওয়ার কথা বলছো না ওদের বেশি কথা বলেছিস সেটার কথা বলছো? দুটোই হেভি দিয়েছিস। তোমার গার্লফ্রেন্ড কত বড় নাটক করে দেখতে পারিস? সারা ভারতবর্ষ নাচাই আইছে তখন কিচ্ছু হয় নাই, যখন আমরা ঢুকেছি তখন ঘুমেতে পড়ে যাচ্ছে, তাকাতেই পারলো না। ছাড় তোর কথা ছাড়, বিয়ে করেছে তো কয়দিন পরে বুঝতে পারবে কত ধানে কত চাল। তা ঠিক বলিস, ওই ন্যাঙা শালার সাথে মানুষ বিয়ে করে? ও তোর বাপের টাকা দেখে নির্ঘাত বিয়ে করেছে, নয়তো তোমার গার্লফ্রেন্ড ও চালু কম না, বুঝতে পারিস? পয়সা দেখেই বিয়ে করেছে। আরে ভাই যা হয় ভালোর জন্য হয়, ও নিয়ে আমি এখন ভাবি না। ভাবো না, এরপরে আবার যদি বিপদে পড়ে ফোন করলে যদি তুমি উঠে পালাও তখন তোমার আর আমার আছে, বুঝতে পারিস? আরে বাবা, ওরা ওরকম হতে পারে, আমি তো ওরকম না, একটু উপকার করে দিছি তো কি হয়েছে? শোনো, অচেনা মানুষের জন্য উপকার করো, দরকারে 500-1000 টাকা দিয়ে দাও তাও ভালো, কিন্তু ওইসব হারামজাদাদের জন্য কিচ্ছু করবে না বলে দিচ্ছি। আরে বাবা ঠিক আছে, এখন বই পড়ো, 2-3 দিন পর পরীক্ষা। এমন ভাবে কথা বলছিস তুই মনে হচ্ছে আমার গার্জেন, মনে হয় আমারে পড়াচ্ছিস তুই। গার্জেন মানে তোমার দায়িত্ব এখন আমার পরে। সত্যি লাল, তোর মানে কথাবার্তাই আলাদা। আসার সাথে জামা কাপড় খুলে ফেলেছিস কেন? যে ঘোড়ার গরম পড়িছে মানসিক গেঞ্জি গায়ে থাকতে পারে? ঠিক আছে চুপচাপ থাক, আমি একটু বই পড়ি। পড়ো। শালা এখন একটা টিভিও না, একটা মোবাইলও নাই, যে কি যে করবো, সময় কাটাবো কি করে? বাইরে যাই পানের দোকানে বসে একটু ডায়লগ মারবো নাকি? নয়তো মাদুলির ব্যবসা করলে লস হতো না, হাত খরচার টাকা বেরোই যেত। আমার সাথে ওই চম্পা মামার দরকার, চম্পা মামা থাকলে পারে বিরাট কায়দা হয়। দেখি এই ব্যাপারে পাদুদার সাথে পরে আলোচনা করতে হবে, এখন বই পড়তেছে তো কিচ্ছু বলা যাবে না। চিমা, দার্জিলিং এ কেমন ঘুরলে? খুব ভালো, শুধু আপনাদেরকে মিস করছিলাম, সবাই মিলে গেলে কত সুন্দর হতো না? আরে বাবা, যাওয়ার তো আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু বলো এই কলেজের সব দায়িত্ব আমার পড়ে। আমি এখন যদি কলেজ ছেড়ে 5-7 দিন ঘুরতে চলে যাই তাহলে তো সবকিছু জাহান্নামে চলে যাবে। আর বলো না, তোমার শ্বশুরের খালি ওই একটাই কথা, যেখানে যার কথা বলি খালি ওই একটাই কথা, বুঝতে পারিস? ওই দিয়ে মেকআপ করে দেয়। তা কোনো অসুবিধা হয়নি তো জাতি আসতি? যাওয়ার সময় তো কোনো অসুবিধা হয়নি, বাড়ি আসার সময় কিছুটা পথ একটু অসুবিধা হয়েছিল। মানে? কি আর বলবো বাবা, ওই যে তোমাদের ওই হোস্টেলে লাল ব্যাটারিতে থাকতে দিছো না? লাল ব্যাটারি মানে ওই পাদুর সঙ্গে লাল প্যান্ট পরে যে মালটা থাকে সেইটা? হ্যাঁ বাবা। কেন, কি হয়েছে? আর বাবা বলো না, আসার সময় কি উল্টোপাল্টা কথা বলছিল আমাদের। কি বলছো, এত সাহস? হ্যাঁ বাবা, আজকাল ভালো করতে গেলে অনেক খারাপ হয়, বুঝতে পেরেছেন? আপনি তোদের ভালোর জন্য ওখানে থাকতে দিচ্ছেন, কিন্তু আমাদের আসার সময় এমন ভাবে অপমান করলো, আর কি বলবো, পুরো ট্রেনে প্রত্যেকটা মানুষের সামনে আমরা লজ্জিত হয়ে গেলাম। কি বলছো মা? হ্যাঁ ঠিকই বলছি। হ্যাঁ ঠিকই বলছি মা, বিশাল অপমান করেছে। রাজ, তুই তো আসার পরে বলিস নি আমায়? কি আর বলবো, পরি বারণ করেছিল বলতে। চুপচাপ থাকলে মা এরা মাথায় উঠে বসবে, বুঝতে পেরেছো? আর তোমারই বা আক্কেল কিরকম আমি তো বুঝি না। একজনের অ্যাডমিশন হয়েছে, তুমি তার সাথে আরেকজনের ফ্রিতে ঢুকাই দিছো, খাওয়া দাওয়া ফ্রি, রুম ফ্রি, মানে কি ওর বাবার হোটেল নাকি? হ্যাঁ, আরে ভেবেছি ওই ছেলেটা আমার কলেজে একটু কাজ বাজ করে দেবে, তার জন্য থাকতে দিয়েছি। দেখো, বস্তি দিলি সুতি দিতে হয়, সুতি দিলি খাতি দিতে হয়, তারপরে একদিন সব জায়গা সম্পত্তি দিয়ে দিতে হয়, বুঝতে পারিস? কি বলতে চাইছো তুমি? বলছি এসব আপদ বিপদ এই কলেজ থেকে বার করো, কোন দিন কোনো অঘটনা ঘটাবে তখন সব দোষ তোমার ঘাড়ে এসে পড়বে, বুঝতে পারিস? হ্যাঁ বাবা, ও ছেলেটা সেরকম সুবিধার না। আর পাদু সেরকম সুবিধার না কিন্তু বাবা, বলে দিচ্ছি। পাদুরে তো কিচ্ছু করা যাবে না, কিন্তু ওই ছেলেটাকে বের করে দেওয়া যাবে। তাই করো, আজকেই বের করে দাও, এসব আপদ বিপদ রাখতে নাই। হ্যাঁ, মানে আমাদের বাড়ি থাকে বলতে গেলি, মানে কলেজে থাকে মানে আমাদের বাড়ি থাকে, আর আমাদের ছেলে বৌমার উপরে উল্টোপাল্টা কথা, ওর এত বড় সাহস! দাঁড়াও কিন্তু আমি ব্যবস্থা নিচ্ছি। আজকের মধ্যে যদি তুমি হোস্টেল থেকে বার না করতে পারো, তোমার সাথে কিন্তু আমার বোঝাপড়া আছে বলে দিচ্ছি। আরে বাবা, আমি বের তো করবো, কিন্তু আজকের ভিতর হবে কিনা, যে কোনো মানুষের একটা দিন টাইম না দিলে পারে কোথা থেকে কোথায় যাবে। ঠিক আছে, 2 দিনের ভিতর যদি বের না করো তখন দেখো। আমি এক্ষুনি যাচ্ছি, এত বার বেড়েছে। বলছি বাবা, এমন হয়ে বলবেন যাতে বুঝতে না পারে যে আমরা নালিশ করেছি, তার কারণে আপনি ওই হোস্টেল থেকে ওকে বার করে দিচ্ছেন। না না, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের উপর কোনো আঁচে আসবে না, বুঝতে পেরেছো? তোমরা খালি পড়াশোনার দিকে মন দাও, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বলছি বাবা, ভালো করে টাইট করো, আর যদি পারো না ওই পাদুটা একটু টাইট করে দিও। দেখছি। পাদু তো খুব ভালো স্টুডেন্ট, ওকে কিছু বলা যাবে না, কিন্তু ওই আরেকটা মাল আছে, ওকে ঠিক টাইট দিয়ে দেবো। টাইট দিলেই হবে। যাও যাও তাড়াতাড়ি যাও। বলছি খাবার এখন আর খাবো না, বুঝতে পেরেছো? দুপুরবেলা খাবারটা পাঠিও। আচ্ছা, বৌমার হাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে। বলছি মা, তোমরা টেনশন করো না, তোমার শ্বশুর ঠিক না, ঠিক একটা ব্যবস্থা নেবেই। না না মা, আপনি থাকতে আর কিসের সমস্যা? আপনি তোমার সব দুঃখ কষ্ট সবকিছুই তো বোঝেন। শোনো মা, তোমার অপমান করেছে মানে আমাদের অপমান করা, আমাদের ফ্যামিলির অপমান করা, ওকে এমনি ছেড়ে দেবো নাকি? কি ভাবছো? তোমার শ্বশুরের জায়গায় যদি আমি থাকতাম না, ওই পাদুর বাচ্চাকে ওই কলেজ থেকে বের করে দিতাম। বাবা বলেছে ওটা তো সহজ না মা, কারণ কি পাদু খুব ভালো স্টুডেন্ট, এবার হয়তো টপ করবে। টপ করুক আর ফপ করুক, বুঝেছিস? শয়তানি বুদ্ধি খাটালি ওদের বের করতে মানে 2 মিনিট সময় লাগে না। কি করে মা? ও সে পরে দেখা যাবে। চলো মা, খাওয়া দাওয়া করে নেওয়া। এই তো একটু পরে খাওয়া দাওয়া করবো, আবার এখন পড়াশোনা করতে হবে, ভীষণ চাপ। আপনার সঙ্গে একটু হাত বাড়িয়ে কাজ বাজ করে দেবো, দেখেন তারও সুযোগ নেই। এখন পড়াশোনা করতে হবে, এতদিন ঘুরে আসছি, সব মেকআপ করতে হবে। কিচ্ছু করার দরকার নেই, প্রশ্নের ব্যবস্থা আমি সব করে দিয়েছি, বুঝতে পেরেছো? পটাপট করে কালকে চলে আসবে প্রশ্নগুলো, আর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন দেখে দেখে উত্তর মুখস্থ করে যাই লেখে আসবা। বলছি মা, আর একটা কাজ করলে খুব ভালো হতো। কি কাজ?
বলছি আমাদের দুজনকে যদি একই জায়গায় সিট দেওয়া হতো না, খুবই ভালো হতো, একই বেঞ্চে। আমি অর্ধেক প্রশ্ন মুখস্থ করে যেতাম, আর তোমার ছেলে একদম অর্ধেক প্রশ্ন মুখস্থ করে যেত। তাহলে মোটামুটি পরীক্ষাগুলো খুব ভালো হতো। এ ব্যাপারে তো আমি বলতে পারছি না, তোমার শ্বশুর আসুক, তার সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি। ও মা, তুমি পারো সব, তুমি একটু চেষ্টা করলে সব হবে। দেখো তুমি চেষ্টা করেছো, আমার বিয়ে হয়েছে, আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছি, সবকিছু হয়েছে। তুমি একটু চেষ্টা করে বলো না বাবাকে। ঠিক আছে, চেষ্টা করছি। চেষ্টা বললে হবে না, আমাদের একদম কনফার্ম বলতে হবে। আচ্ছা বাবা, তোর বাবার সাথে আজকে আমি রাত্রে কথা বলি, সকালে জানাচ্ছি। ঠিক আছে। আর কালকে সব প্রশ্ন প্রিন্ট হয়ে যাবে, তখন প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। তোমাদের দুজনের ভিতরে কারোর কিন্তু টপ করতেই হবে, কারণ কি আগের থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে যদি পরীক্ষা নেওয়া দাও, তাহলে কিন্তু মান সম্মান থাকবে না। ও নিয়ে টেনশন করবেন না, ঠিক ভালো নাম্বার নিয়ে পাশ করে যাব। ভালো নাম্বার নিলে হবে না, টপ করতে হবে, টপ। চেষ্টা করব। ঠিক আছে, তোমরা হাত পা ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার লাগাচ্ছি। আচ্ছা। কোথাকার কোন ছেলে আমার ছেলে বৌমার উপরে উল্টোপাল্টা বেশি কথা বলে। আমার চোখের দেখা একবার দেখতে পারলি না, মুড়ো ঝাঁটা দিয়ে বিদায় করতাম। যাক বাবা, প্রশ্নগুলো পাওয়া গেলে পরীক্ষা দিতে সুবিধা হবে। ঠিক বলেছ, লাল ব্যাটারির শাস্তি দিলে আমি একটু শান্তি পাবো। ঠিক বলেছো, আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। কত বড় বদমাইশ, আমরা বলে পাত দিছি টেনে নে, তাই বলছে। বাবা ছাড়বে না, বাবা খুব রাগী মানুষ, বুঝতে পেরেছো? শুধু মার কথাই শোনে। বাবা মার কথা শোনে, আর তুমি আমার কথা শোনো? শুনি না মানে? তুমি খালি বলো, তুমি যা বলবে আমি তাইতে রাজি। হয়েছে হয়েছে, কিচ্ছু করতে হবে না, চলো হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে নি। আচ্ছা চলো। বলছি লাল খিদে লাগিছে নাকি? তা তো একটু একটু লাগিছে। যা তাহলে ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আয়। না না, আমি এখন যাবো না, ওই একসাথে যাবো তুমি আর আমি। আরে বাবা, আমার আর একটা কোশ্চেন আছে, এটা পড়লে তারপরে আমি যাবো। ওটুক সময় আমি ধৈর্য ধরে থাকতে পারবানি, আধা ঘন্টা সময় লাগবে কিন্তু। সকালে পাইখানা আসলি, সেই পাইখানা আমি বিকেলে যেতে পারি, আর আধা ঘন্টা ধৈর্য ধরে থাকতে পারবো না, তা বললি হয়? সত্যি তুই কোথাকার উদাহরণ কোথায় নিয়ে লাগাস? তা বলতে পড়াশোনায় কমজোরি, নাই তো দেখতে আমিও মোটামুটি জীবনে কিছু না কিছু করতাম। করছিস তো, কত কাজই তো করছিস। আরে তুই টেনশন নিচ্ছিস কিসের জন্য? আমার একবার ভালোটা চাকরি বাতি দেয়, তারপরে তোর ভবিষ্যৎ দেখ চকচকে করে দেবো। এই শোনো, ওই রকম ভবিষ্যতের চকচকের আমার দরকার নাই, নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। এখন তোমার সাথে আমার ভালো পিরিত আছে, দুদিন পরে তুমি বিয়ে করবা, তোমার বউ এসে তখন আমার ঝাঁটা মুখে বাড়ি দেবে, তখন সব পিরিত আলকাতরা হয়ে বার হয়ে যাবে। বলছি লাল, তোর পড়াশোনা বাদ দিয়ে সব দেখি বিশাল নলেজ, বললি হবে না? হবে না নলেজ? চারিদিকের ঘাই গুতর দেখে দেখে সবকিছু শেখা আমার। কোথা থেকে এত শিখলি? আমার বাবার একটা ভালো বন্ধু ছিল, তার সাথে দুজনে মিলে একসাথে ভালো ব্যবসা করছিল। এবার যেই ব্যবসা চলিছে, আমার বাবারে কেনার গুতো মেরে বের করে দিয়েছে। কি বন্ধু, আগে হাঁটতে গেলেও একসাথে যেত, খাতে গেলেও একসাথে যেত, সে মানে আর কি বলবো, সেই বন্ধু কেনই গুতো মেরে একদম আলাদা করে দিয়েছে। তারপরে আমার বাবা এখন সেন্টারিং কাজ করে। সত্যি খুব দুঃখের কথা, আর জন্য আমার মোটামুটি নিজের পায়ে দাঁড়াতেই হবে। ঠিক আছে, তোরা আমি নিজের পায়ে দাঁড় করাই দেবো। পায়ে তো আমি এমনি দাঁড়াচ্ছি, এমনি মানে নিজের পায়ে যাতে ইনকাম করতে পারি সেরকম একটা ব্যবস্থা করতে হবে। বলছি তুই আমার ভুলে যাবি না তো? এই লাল চিরজীবন তোমার কোনোদিন ভুলবে না বলে দিচ্ছি। আর আমি সারা জীবনে বিয়েও করবো না, বুঝতে পারিস? না ভাই, আমিও করবো না। ওই সব কথা বললো না, তোমার তো সব সেটেলমেন্ট ছিল, ভাগ্য খারাপে ওই ধোকা দিয়ে চলে গেছে, নাই তো বিয়ে তো তোমার ওই জায়গায় হতো। কত রাত কান্দে কান্দে বালিশ ভিজেছে, আমি কি টের পাই না নাকি তোমার পাশে ঘুমাইতা? কি বলছিস তুই? সে কি বলছি? পাদু, হ্যাঁ স্যার, আসেন, ভিতরে আছি আমরা। কবে আছো বাবা? এই তো স্যার একটু আগেই আসছি। হঠাৎ করে স্যার আপনি রুমে চলে আসলেন? বলছি ভীষণ একটা সমস্যায় পড়ে গেছি। আর সমস্যায় তো আমরাও পড়েছি, ছাড়াচ্ছে না সমস্যা মোটে। হ্যাঁ স্যার বলেন স্যার, কি সমস্যা? বলছি কি পাদু, দুঃখের সঙ্গে তোমার একটা কথা জানাতে হচ্ছে। কি কথা স্যার? ওই আর কি বলছিলাম, এই লালরে এই হোস্টেলে থাকতে দেওয়া যাবে না। কেন স্যার? নোটিশ আসছে উপর মহলে থেকে চেক করতে, প্রত্যেকটা রুমে বড় বড় সাহেবরা এসে চেক করবে যে ছেলে পেলে কেমন ভাবে কি থাকে, আর সবার সবকিছু চেক করবে। আসার পরে সবাই যদি বলে দেয় লাল তোমার সঙ্গে থাকে, তখন একটা ঝামেলার সৃষ্টি হবে না? না 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 স্যার, কেউ স্যার বলবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, কেউ বলবে না। দেখো ওরকম বলি তো হচ্ছে না, লালরে কমসে কম 1 থেকে 2 মাস আলাদা জায়গায় রাখো, বুঝতে পারিস? নাহলে কিন্তু বিরাট একটা সমস্যা হয়ে যাবে। বলছি স্যার কিচ্ছু হবে না স্যার। তোমরা তো বলছো কিচ্ছু হবে না, আসার পর যদি ধরা পড়ে যাও তোমরা, তখন তো আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। না স্যার, কিচ্ছু হবে না, ওনার যখনই আসবে আমি খাটের তলায় চুপ করে পালাই যাবো। আরে বাবা, আশেপাশের ছেলে ফেলে সব ইনফরমেশন দেবে না তোমার সম্পর্কে, কি ভাবছো? না স্যার, সবার সাথে আমি বন্ধুত্ব করে নেবো, কেউ আমার মোটামুটি খারাপ চোখে দেখবে না। দেখো পাদু, দুঃখের সঙ্গে আমি তোমার জানাচ্ছি, তোমার এই বন্ধুরই মোটামুটি হোস্টেল থেকে বার করতেই হবে। বলছি স্যার, এর আগে তো কোনোদিন বলেননি, আজকে খপ করে বললেন। আরে বাবা, নোটিশটা আজকেই আসছে। সে আমি বুঝতে পারছি কি নোটিশ চাইছে। মানে? ওই তোমার বৌমা বাড়ি গিয়ে নালিশ করেছে যে ট্রেনে আসার সময় পাদু আর লাল ব্যাটারি উল্টো পাল্টা আমার কিছু বলিছে, তাই আপনি রাগ করে আমার এই হোস্টেল থেকে বের করে দিচ্ছেন। আমি জানি, সবকিছু জানি। আরে বাবা না না, তেমন কিছু না। ঠিক আছে, থাকবো না আপনাদের হোস্টেলে। বলছি স্যার, একটুখানি ব্যবস্থা করা যেত না? দেখো পাদু, আমার হাতে কিচ্ছু নেই, তোমার জন্য তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র লাল ওরে বাড়ি পাঠিয়ে দাও, বুঝতে পেরেছো? আমি বাড়ি যাবো না। দেখো লাল, তোমার ভালোভাবে বলছি, এই হোস্টেলে তোমার আর আমি থাকতে দিতে পারছি না। অবশ্যই তুমি থাকতে না দাও, কি হয়েছে? আমি ওই হোস্টেলের সামনে কুড়িয়া বান্ধে থাকবানি, মানে ঘর বান্ধে কুড়িয়া ঘর। আমার ওই সব বাড়ি যাওয়ার আর কোনো ইচ্ছে নেই। সে তুমি কি করবা কি না করবা সে নিয়ে আমার বলো না, ঠিক আছে? তুমি যা পারো করো, তোমার থাকতে দিতে পারতেছি না আমি। হ্যাঁ সে তো জানি, কিছু
ডিসিশন থাকতে দিতে পারছেন না। আপনি একটা কলেজের প্রধান শিক্ষক মহাশয়, আপনার হাতে সবকিছু কন্ট্রোল। আপনি চাইলে এই হোস্টেলের ভিতরে 5-7 জন এমনিও বসায় রাখতে পারেন। আর আমার এখন ছোট্ট মানুষের এত অপরাধ হচ্ছে, ঠিক আছে থাকবো না তোমার এই হোস্টেলে। দেখো যা বলো তা বলো, আমি কিচ্ছু করতে পারবো না, তোমার আমি রাখতে পারবো না। বলছি কি স্যার, ওর যদি মানে মাসের খাওয়া দাওয়ার পয়সা আর থাকার পয়সা দিয়ে দিই তাহলে? কিচ্ছু দাও ভাই নাই দাও, আমি কিচ্ছু করতে পারবো না। আরে পাদুদা ছাড়ো, এসব বাড়িতে প্ল্যান করে আইছে, বউর কথা শুনে আইছে, দেখলি বোঝা যাচ্ছে। কি 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 উল্টো পাল্টা কথা বলছো? ঠিকই বলছি স্যার, আপনি তো আপনার বউর সাথে পারেন না, আমাদের বাড়ি ভুংচুং করে পাঠাই দিয়ে ছেলেটার আর মেয়েটার বিয়ে দিয়ে দিলে কাজটা কি ঠিক করলে? দেখো আমাদের পরিবারের সম্পর্কে কিচ্ছু বলবা না, বুঝতে পেরেছো? যেরকম আছো সেরকমই থাকো। উচিত কথা বললে এখন গা জ্বলে, তাই তো? যতটুকু মুখ নাই তত বড় কথা। পাদু দেখছো তোমার সামনে, এই দেখো লাল কিরকম কথা বলছে। এই ছেলেরে এখানে থাকতে দেওয়া উচিত বলো? ওর কথা স্যার ভাববেন না স্যার, ও ছোট মানুষ, রাগের মাথায় কি না কি বলছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। কিচ্ছু করার নেই পাদু, কালকে সকালের ভিতরে ওরা এখান থেকে বিদায় দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, কালকে সকালে কেন, এক্ষুনি দিয়ে দাও স্যার, একটু চেষ্টা করতেন। আমার হাতে কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? তোমার হাতে কি থাকবে আমার সব জানা আছে। তোমার ওই মেয়ের জন্য আর তোমার ছেলের জন্য আমার সাথে এরকম করছো, আমি কালকে কি বলেছি না তার জন্য। একটুকু মাল কি করে ধরে ফেললো রে বাবা, যে আমি বাড়ি আমার বউর সাথে ঝামেলা করে ওরা এখান থেকে বিদায় দিতে যাচ্ছি। লাল ব্যাটারি, এবার কি হবে? অনেক তুমি টেনশন করো না, তুমি হোস্টেলে থাকো, হোস্টেলের পাশে আমি কোনো একটা ভাড়া বাড়ি খুঁজে নেবানি। তো ওখানে কি করে কি ম্যানেজ করবি? রান্না বান্না কিচ্ছু পারবো না, পয়সা থাকলে সবকিছু হয়। অত পয়সা কোথায় পাবি? তুমি এক কাজ করো, চম্পা মামারে আনিয়ে দাও আমার কাছে, দুইজনে আমরা সংসার চালাবানি, কোনো সমস্যা নেই। আর তুমি এইখানে হোস্টেলেই থাকে যাও। মাথা খারাপ, এখানে তো আমারও থাকতে ইচ্ছা করছে না। ও তোমারও থাকতে দিত না, বুঝতে পারছো? কল করম করে তোমারও বের করে দিত। এখন তুমি টপ স্টুডেন্ট, তোমার বের করে দিলি, এই হোস্টেল কলেজের নাম পুরো একদম মাটিতে মিশে যাবে না? তার জন্য ওরা ফন্দি করে আমার বের করে দেওয়ার চেষ্টা করছে, মানে তোমার ওই খুঁটিটা নড়বড় করার চেষ্টা করছে। কি বলছিস? ও ঠিকই বলছি, ও তার মুখ দেখলি বোঝা যায় মিথ্যে কথা বলছে। কি 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 করে ভাই, মুখ দেখে কি করে বুঝিস যে সত্যি কথা না মিথ্যে কথা? আছে ও ক্যালমা আছে। তাহলে তুই এখন কি করবি, বাড়ি চলে যাবি? মাথা খারাপ, ওই আজকে খাওয়া দাওয়া করে তারপর চলো দুইজন বেরোই, হোস্টেলের পাশে কোনো বাড়ি ভাড়া দেয় নাকি সেটা দেখি। বলছি ভাই, ভালো রুম পালি পারে, আমিও থেকে যাবো, আমারও এখানে ভালো লাগে না। তাহলে তো খুব ভালোই হয়, দেখি কালকে খোঁজাখুঁজি চালু করতে হবে। আর কোনো সময় পয়সা নিয়ে টেনশন করবা না, বুঝতে পারিস? আমাদের চম্পা মামার একটু ব্যবসা করতে দেবা, উপরের থেকে তোমার দেখবা ভালো পড়াশোনা করার জন্য আমরা টাকা পাঠাবো। কি বলছিস? চম্পা মামারে তুই আনিয়ে দিতে পারে, তুই আর চম্পা মামা বিশাল কাজ করে বিশাল টাকা ইনকাম করতে পারবি। তুমি খালি দিয়ে তো দেখো একবার। না ভাই আমি ওখানে থাকবো না, আমি ওখানে ছেড়ে দেবো, এখানে থাকতে গেলে ওদের কথা মতন চলতে হবে। তাই তুই দেখো পরীক্ষার খাতায় ঘাপলা করেন নাকি, তার নাই ঠিক। ঘাপলা মানে তুমি তো ফার্স্ট হবা, তোমার জায়গায় ওনার ছেলেরে বৌমারে কেরুনি ফার্স্ট করে দেবে, দেখো আমি বলে দিলাম। অত খায় না, দেখে নিও। বলছি গিন্নি, আজকে তোমার এত সুন্দর দেখাচ্ছে কেন? তুমি কোনো ফেস ওয়াশ লাগাইছো নাকি মুখে? দোষ কি যে বলো, সত্যি ভারী সুন্দর দেখাচ্ছে। নিচে করে বলছো? না না সত্যি বলছি, হেবি সুন্দর লাগছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি কি আজকে তোমার হাতে রান্নাটা জানা, ও সেই হয়েছে, ফুলকপি আর আলু দিয়ে, ও সে মনে হচ্ছে ও অমৃত অমৃত। ওর ভিতরে যদি একটু ইলিশ মাছ হতো না, হাত চাটি চাটি পুরো পাতলা হয়ে যেত। এই তো বৃষ্টি হচ্ছে, তো কদিন পরে ইলিশ মাছ উঠবে, তখন আনবো। আর কি আনবা, ইলিশ মাছের যা দাম, বাড়ি এত লোকজন, 1 কেজিতে তো আর হবে না। সবই তো বোঝো, আর কি করবো, ইনকাম টিনকাম কমে গেছে, বুঝতে পারিস? আরে বাবা ও নিয়ে আমি কখনো বলেছি? ও আমরা মোটামুটি আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে যেতে পারবো, কিন্তু আমার একটাই খালি টেনশন। কিসের টেনশন গো? ওই আমাদের নেদনডে নিয়ে টেনশন। ও কি পড়াশোনা করবে? পাদের মতন যদি একটু পড়াশোনা করতো না, আমার তাহলে আর কোনো দুঃখ ছিল না। আরে বাবা এখন তো ছোট আছে, বড় হলে পারে শান্ত হয়ে যাবে। আমার তো মনে হয় না ও শান্ত হওয়া জিনিস, সেটা তো আমারও মনে হয় মাঝে মাঝে। বলছি কি সত্যি করে বলো না, তুমি দাঁত কি দিয়ে ঘষতিছ? আজকাল তোমার দাঁতও ভারী চকচক করছে। ইস তুমি না সত্যি খালি তুমি আমারে মিথ্যে কথা বলছো। না গো না, দেখো তোমার হাত দেখো, ইস আমার বউটার হাত কিরকম কালো হয়ে গেছে। কালো হবে না? সকালবেলা কচু আর এই কলা কাটতে যায় হাত কালো হয়ে গেছে। আর কি দুঃখ আর কি কষ্ট, আর কি বলবো। 10-12 জনের লোকের রান্না করা কি চারটিখানি ব্যাপার নাকি? ও তো আমার বহু ট্যালেন্ট আছে, তার জন্য করে যাচ্ছে। সত্যি গিন্নি তোমার মতন ট্যালেন্ট আর এই পৃথিবীতে কারণ নাই। দেখো স্বামী, আমার রান্না করার কোনো কষ্ট নেই, সারাদিন রান্না করতে পারি। না মানে বলছিলাম তোমার সাথে যদি কোনো একটা হেল্পার হতো না, তাহলে তুমি আরো তাড়াতাড়ি আলো ভালো রান্না করতে পারতে। না গো না, নিজেই একা একা রান্না করলে নিজের মত মতো রান্না করা যায়। এই হেল্পার থাকলে না, ওই উল্টো পাল্টা জল দিতে বললি কেন তেল দিয়ে দিল, বুঝতে পারিস? লবণ দিতে বললি কেন হলুদ দিয়ে দিল, তাতে আরো ঝামেলা, রান্না বান্নার সমস্যা। তরকারি তো কেটে দিতে পারতো, আর তাতেও সমস্যা। কোন তরকারিতে কোন সাইজের আলু লাগবে, পটল লাগবে, সেও সবাই বুঝতে পারে না, বুঝতে পারিস? ওইগুলো একটু বুঝে শুনে কাটতে হয়। থালা বাসন ধুতে তো কাজে লাগতে পারতো মানুষ, হ্যাঁ সেটা একটু হতো কাজে। বলছি কি এখন থেকে রোজ দিন আমি থালা বাসন ধুয়ে দেবো, ঠিক আছে? না না স্বামী, তোমার কিচ্ছু করা লাগবে না, আমি সব করব। কি আর করবো বলো, দুঃখ একটা। ফুটোদারে যদি একটু বিয়ে দিতে পারতাম না, ফুটোদার বউ আর তুমি দুইজনে মিলেমিশে কাজ করলে তোমার একটু মোটামুটি কষ্ট কম হতো। এখন কি আর করবো বলো, তোমার ফুটোদার কপালে মেয়ে নেই, আর কি করবা? বলছি কি কিন্তু তোমাদের গ্রামে এরকম কোনো মেয়ে নাই যে ফুটোদার সাথে বিয়ে দেওয়া যায়? আমাদের গ্রামে সেরকম তো কোনো মেয়ে নেই, কালো টালো হলেও চলবে। কি বলছো?
হ্যাঁ গো হ্যাঁ, খালি তোমার মতন একটু ভদ্র হতে হবে। তুমি যেন কাজকর্মে তুফান, কথাবার্তায় তুফান, মোটামুটি সব দিক দিয়ে তুফান। তোমার মতন একটা মেয়ে যদি পাতাম তাহলে এই ফুটোদার সাথে বিয়ে করাই দিতাম। এরকম মেয়ে তো খুঁজে পাওয়া মুশকিল। তো আমার একটা বান্ধবী ছিল, বিয়ে হয়ে গেছে নাকি কে জানে। ও ঠিক না আমার মতন নরম। সত্যি একটু খবর নিয়ে দেখো তো। আচ্ছা, বাড়ি ফোন করলে পারে? ওই যে আমার কাকার মেয়ে আছে না, ওরে পাঠাবানি, দেখি আমার বান্ধবীর বিয়ে হয়েছে কিনা। অনেকদিন কোনো সম্পর্ক নেই তো, ফোন নাম্বারও নেই। এটা তুমি ফোন করে জানার চেষ্টা করো, বুঝতে পারিস? আমি যতদূর জানি বিয়ে হয়নি, কিন্তু বয়স একটু বেশি, পড়াশোনায় খুব মেধাবী। বুঝি বাবা, পড়াশোনা করলে পারে তো সেসব বউ তো খাতি দেয় না, উল্টে বরের সবসময় জ্ঞান দেয়। না না, নরম ধরনের মেয়ে, পড়াশোনা জানে কিন্তু এরকম বেশি ঘন কথা বলে না, আমার মতন চুপচাপ থাকে। ও তাহলে ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি খবর নিয়ে বলো, ঠিক আছে? আরে বাবা, বলেছি তো বলবো। এই সামনের অমাবস্যা আসার আগে এই ফুটোদার বিয়ে দিয়ে দেবো ভাবছি। ও বাবা, এখনো মেয়ে দেখেই পারলাম না, আর ফুটোদার বিয়ে দিয়ে দেবা? আমি জানি গিনি, তুমি যে কাজ ধরো সে কাজ কমপ্লিট করেই ছাড়ো। আমার দৃঢ় বিশ্বাস তুমি ফুটোদার জন্য ভালো একটা মেয়ে ডাকবা। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি কি মা, কালকে আমি ফ্রিজের ভিতরে জয়নগরের মা রাখিছিলাম, সে মা কোথায় গেছে? এই সর্বনাশ, তো আমি খেয়ে ফেলাইছি। আমি জানি না তো বাবা, ওখানে তো ছিল। ওখানে কিচ্ছু নেই, খালি কাগজ পড়ে রয়েছে। দেখ কোনো বিড়েলে ফিরেলে খেয়ে গেছে নাকি। হ্যাঁ, বিড়েলের তো হাত আছে, ফ্রিজ খুলে ফ্রিজের ভিতর ঢুকে খাইয়ে আবার এরকম বাক্সটা এরকম সাজাই রাখিছে। তাহলে হয়তো কেউ খাইছে। কে খাবে এ বাড়ি? আমি ছাড়া আর কে খাবে? হ্যাঁ, লাল ব্যাটারিও নেই, মানে লাল ব্যাটারি দাদাও নেই, আর কেউ নেই, কে খাবে? এমন কথা বলছিস মনে হচ্ছে আমি খাইছি। আমার তো সন্দেহ তুমি খাইছো। দেখিছো কিন্তু, দেখিছো তোমার ছেলের কথা শুনিছো? একটা না পাঁচটা জয়নগরের মা ছিল, এখন দেখি খালি কড়া গুঁড়ো রইছে। আরে বাবা, যেই হোক খাইছে, তোর বাবা বিকেলে এনে দেবে না। ও ওই ভরসায় আমি ঘুম কামাই করি। এমন কথা বলছিস, তোর কোনদিন মানে কিচ্ছু আনি দিনি। অত কথা না বলে বলো কিডা খাইছে। কে জানে কিডা খাইছে, খাওয়ার জিনিস খাই ফেলাইছে কে। ও নিয়ে এত ক্যান করছিস কেন? আমি এনে দেবানি কালকে। তোমার আর ও কাল আসবে না কোনোদিন, আমি জানি। বলছি 50টা টাকা দাও, আমি কিনে নেবো। বিড়ি খাওয়ার পয়সা পাচ্ছি না, ওনারা 50টা টাকা দাও। তোমার যখনই চাই তখনই তুমি এই কথা বলো। আজ পর্যন্ত কোনদিন আমার হাতে 10 টাকা দিয়ে বলিস যে না দন দোকানে যে একটা লাড্ডু কিনে খা, একটা চকলেট কিনে খা, একটা চিপস কিনে খা? কোনোদিন বলিস? আমার আর বলা লাগে নাকি? এত লোকের কাছে এত কিছু পাস, তার জন্য তো আমি কিছু দিই না। হয়েছে হয়েছে, অত গল্প দিও না। আমার তো মনে হয় ফ্রিজ খুলে তুমি খাইছো জয়নগরের মোয়া। আরে বাবা, আমি খাই নাই। 8খানা জয়নগরের মোয়া সাটাসাট করে সাফ করে দিলে বাবা, তুমি কাজটাকে ঠিক করলে। আরে 8টা না 5টা ছিল। এই যা সর্বনাশ করেছে রে, মনে ভুলি তো বলে দিলাম। তাহলে তাহলে কি রাখাইছে এখন বলো? আমি যে 8টা বলিস, এখন যে 5টা বলিস। হ্যাঁ, তাহলে তো তুমি খাইছো সব। আসলে কি বাপ, কালকে না বিশাল খিদে পাইছিল রাত্রির বেলা, তা ঘরে যাই খুঁজাখুঁজি করে দেখছি কিচ্ছু নেই। ফ্রিজ খুলে দেখি কটা জয়নগরের মহা রয়েছে, টপাটাপ করে খাইয়ে ফেলাইছি। কিচ্ছু মনে করিস না। তাই মিথ্যে কথা বললে কেন এতক্ষণ? আরে বাপ, সত্যি কথা বললি বা তুই কিনে দিতে বলবি না রে, তার জন্যই মিথ্যে কথা বলিস। হ্যাঁ, এখন বুঝছিস বিড়ি খাওয়ার পয়সা নেই বাপ, তুই টাকা চাস নে। দেখিছো মা, দেখিছো বাবার কাজ, দেখিছো? হ্যাঁ, আমি জয়নগর মহা খাবো বলে রাখিছি, সবগুলো খাই ফেলিছে। কেন? 2-3টে খাতো আর একটা দুটো রাখতো আমার জন্য। সব পুরো একদম চাটিয়ে চুটি সাফ করে দিয়েছে। খাইছে তো খাইছে, প্যাকেটগুলো এরকম সাজাই থইছে। হ্যাঁ, আমার এখন পরান কান্দে উঠেছে না, আমি এখন কোথাতে পাবো? আরে বাবা, তুই চাপ নিস না, বিকেল বেলা তো বাবা নিয়ে আসবে না। তুমি চুপ থাকো। আজ পর্যন্ত কোনোদিন একটা পেন্সিল এনে দেয় নেই। দিন ভরে বলে পড়াশোনা কর, কোনদিন একটা খাতা বই খাতা কিনে দিয়েছে? হ্যাঁ, আমার জন্য জয়নগরের মহান মেলে এই কিপ্টে মানুষ কোনোদিন আর কিচ্ছু আনবে না। তোমার বিয়ের পরে তোমার কিছু কিনে দিয়েছে? দেয়নি তো। তোর বাবা তো ইনকাম করে না, তো কোথাতে দেবে? ইনকাম করে না, তারপর ছেলে একটা জন্ম দেওয়ার দরকার কি ছিল? এমনি তোমার ছেলের কথা শোনো। যা বাবা, নাদন তুই যা, তোর বিকেলে 50 টাকা দেবানি, মনে থাকে জানো? হ্যাঁ দেবানি বলেছি, যা। বাপ তো না, ছোট মানুষের তো সবকিছু খেয়ে ফেলায়, আর কি বলবো। কি যে করবো, কি করে যে এত টাকা ইনকাম করবো যে বাড়ির সব দুঃখ কষ্ট ঘুচাই দিতে পারি। ভাবতেছি কি জমির ব্যবসা করবো, নয়তো ছাগল গরুর দালাল হবো। বলছি গিন্নি, কিচ্ছু মনে করো না, রাত্রে বিশাল খিদে পেয়েছে তো চড়াত করে খেয়ে নিছি। আরে না না, আমি জানি তো তুমি টিয়াকি ফাজমি করো। সত্যি তুমি কিচ্ছু মনে করোনি তো? মাথা খারাপ, আজকে যে তুমি আমার প্রশংসা করিস, তারপরে ওই 5টা জয়নগরের মহা তার সামনে কিচ্ছু। সত্যি গিন্নি, আমার টুনি পাখি, আমার সোনা পাখি, আমার সোনা বউ, থ্যাংক ইউ। এখন তুমি পটপট করে ওই ফুটোদার কাজটা একটু করে দাও, ঠিক আছে? আজকে রাত্রি ফোন করে শুনবানি, ঠিক আছে? আচ্ছা, তুমি হাত পা দিয়ে এসো, তোমার জন্য ভাত বাড়ি। হাগুদা এসে চার দোকানতে, তারপরে একসাথে খাবানি। হাগুদা আজকাল বিশাল কষ্ট করতেছে, কি আর করবে বলো, পয়সা করে কিছু পাওয়া যাচ্ছে না হাতে। বলছে কি, তুমি যদি বলো না, আমি যেটুক সময় পাই সেটুক সময় বিউটি পার্লারের কাজ করবো। না গিন্নি, তুমি বাড়ি সারাদিন যে কষ্ট করো, তারপরে আবার তুমি বিউটি পার্লারে কাজ করবার দরকার নেই। না না, তুমি যদি বলো বিয়ে বাড়িতে সাজাতে যাবো, 500-1000 টাকা যা পাই তাই দিয়ে চাল ডাল কেনার টাকা হবে, এরকম কথা বললো না। চোখে কান্না এসে যাচ্ছে। আমি থাকতে তুমি কাজ করবা? এখন কি করবো বলো, তোমার কাজ নেই তো আমার তো করতেই হবে। কত জনম সাধনা করে এরকম একটা বউ পাইছি, সত্যি বউ তোমার পাট ধুলি আমার মাথায় দাও। ছি, এরকম কথা কেউ বলে? সত্যি তুমি খুব ভালো, শুধু মাঝখানে 2 দিন চেতে গেছিলে। আরে বাবা না, তুমি আমার বোনের সাথে ওই ফুটোদার বিয়ে দেবা? কোথায়? তোমার ফুটোদার বয়স 30 বছর আর আমার বোনের বয়স 16 বছর না 17 বছর। হ্যাঁ, তো এই কথা শুনলে পারে যে কোনো মানুষের রাগ হয় না? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। যাও, হাগুদারে ডেকে নিয়ে আসো, দোকানের কথা থাকবে, ভাত টাত খেয়ে নাও। আচ্ছা। ও ঢেনা কাকা,
বলছি এতদিন পরে ফরিং কোথায় গেছিলি? আর বলো না, ভালো একটা নিমন্ত্রণ পাইছি তাই নাদনকে ডাকতে আসলাম। ভালো একটা নিমন্ত্রণ মানে পর 3 দিন ধরে, একদিন হচ্ছে মুখে ভাত, একদিন জন্মদিন, আর একদিন বউ ভাত, আর তারপরে 3 দিন পরে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে। তো শ্রাদ্ধ বাড়িতে আমি খাচ্ছি না, আমার শরীরের অবস্থা দেখে আমি শ্রাদ্ধ বাড়ি খাওয়া ছাড়ান দিছি। তা কি হয়েছে? আমি ভাবছিলাম একা খাইতে পারবো না, নাদনকে নিয়ে যেতাম। তো কোথায় গেছি নাদন? হে নাদনকে নিয়ে তুই কোথায় যাবি? আরে পাশের গ্রামে আমার মাসি বাড়ি, সেই বাড়ির আশেপাশে এরকম নিমন্ত্রণ পড়েছে 3-4 দিয়ে একসাথে। আমি নাদনকে নিয়ে যাচ্ছি। ওরে না রে না, নাদন স্কুলে ভর্তি করতে হবে। ও 2 দিন পরে ভর্তি হবে, কোনো সমস্যা নেই। বলছি নাদন কোথায়? ও কোথায় বাইরে খেলা করছে দেখো তো। আর শোনে তুই নাদনকে নিস না, ওরে একবার এই অভ্যাস লাগালি পারে সারাদিন ওই ঘুরে বেড়াবে কার বাড়ি কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে, বুঝতে পারিস? আরে বাবা কাকা, আমাদের নিজেদের অনুষ্ঠান, কোনো সমস্যা নেই। না না, দরকার নেই দরকার নেই। ভালো ভালো খাতি দেবে, শরীরে একটু শক্তি আসবে। ওরে এমনি যে বদমাইশি শয়তানি বুদ্ধি, আর শক্তি হলি পারে তো জ্বালাই খাবে। আরে কাকা তুমি চিন্তা করো না, আমি পট করে নিয়ে যাবো আর পট করে ছেড়ে দেবো। যাক না তো, ছেলেটা একটু ঘুরে আসুক, বাইরে ঘুরে আসলে পারে মন মানসিকতা ভালো থাকবে। বলছি এত নিয়ে যাবি, ও যে ফাজলামি করে ওরে কন্ট্রোল করতে পারবি তো? কি যে বলো, নাদন আমার কথা সবকিছু শোনে। ঠিক আছে যা তাহলে, এই তো পরশুদিন চলে আসবো। হ্যাঁ আচ্ছা। যাক পারমিশন পাওয়া হয়ে গেছে। নেদন দিচ্ছি সাবে না, ওখানে একটা মরা মরা ছাগল আছে, ছাগলটার বিজনেস করতে হবে। নেদন ছাড়া আর কেউ পারবে না। হাতে পয়সা কাটা কিচ্ছু নাই, কিচ্ছু না কিচ্ছু করে তো পয়সা ইনকাম করতেই হবে। নেদন, এ ভাই নেদন কোথায় তুই? ছেলেটারে পাঠাই দিও, টেনশন। কিচ্ছু হবে না, বাজে না পাঠালি পারে চলাফেরা কোথাতে শিখবে বলো? তাও তো ঠিক, কিন্তু ও যেখানেই যায় কিছু না কিছু ঝামেলা বাধায়। তোমার ছেলে শয়তান হতে পারে, কিন্তু ওরকম শয়তান না যে আমাদের মুখে চুনকালি লাগাই দেবে। তা ঠিক বলিস। যাও যাও, তুমি ভাত খাবে, হাত পা ধুয়ে আসো। ঠাকুর আসে নিক। ঠিক আছে আমি যাচ্ছি, দেখি আলু ভাজাটা বাকি আছে ওটা করে ফেলি। ঠিক আছে। বউটা আমার ভারী ভালো, সব কথা শোনে। এখন খালি ফুটোদার বিয়েটা দিতে পারলি একটু শান্তিতে থাকা যায়। বউটারে পটায় পটায় যে করে হোক মোটামুটি রাত্রির ভিতর খবর আনতেই হবে।